সমান সমান 1 2 3 4 এর প্রকৃত উপসেট কয়টি? তো আগে জানতে হবে আমাদের উপসেট কয়টা নির্ণয় করতে হবে। তো আগে এক সূত্র ছিল যে উপসেটের সূত্র ছিল সমান সমান 2n, এই সমান সমান 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, এটা উপসেটের সূত্র। কিন্তু এই n সমান কি? n সমান হইছে কি? n সমান হইছে উপাদান। উপাদান এই n সমান হইছে উপাদান। উপাদান কয়টা? ওই এর ভিতরে যে কয়েকটা সংখ্যা থাকবে উপাদান, যেমন 1 2 3 কটা সংখ্যা আছে? 3টা সংখ্যা আছে। তো n সমান সমান কত হবে? 3। ঠিক আছে, যদি এখানে বা আরেকটা সংখ্যা থাকতো যে 1 2 3 4 চারটা সংখ্যা হইছে, মানে n সমান এখানে যে জোড়া থাকবে, যদি এখানে a b c বা d e যাই থাকতো, এখানে গণে 1 2 3 4 সংখ্যা কটা আছে? 4টা আছে। 4টা মানে 4টা উপাদান। এখন বর্তমান দেওয়া আছে কি? 3টা মানে n সমান 3টা উপাদান। কারণ উপসেটের সূত্র কি? 2 টু দি পাওয়ার n, মানে n হইব n 2 n এর জায়গা কি হবে? 3 সমান সমান, মানে n মানে উপাদান সংখ্যা হবে 3 পাইছি আমরা। তে এটা টু দি পাওয়ার কি? 2 টু দি পাওয়ার n মানে 3 হবে n এর জায়গা। তে 2 টু দি পাওয়ার 3 মানে হইছে 8, মানে 2 কবার গুণ? 3 বার গুণ। 2 দুগুণে 4 4 দুগুণে 8, মানে উপাদান কত আইছে? উপাদান আইছে তোমার 8টা। কিন্তু প্রকৃত উপসেটের এক সূত্র আছে যে একটা মাইনাস হইবে। তে একটা মাইনাস হলে এখান থেকে 1 মাইনাস হবে। তে কত হইছে? 8 থেকে 1 মাইনাস হলে 7। তে প্রকৃত উপসেট সবসময় উপসেট থেকে 1 মানে একটা মাইনাস হবে, ফাঁকা সেটটা মাইনাস হবে। তাই প্রকৃত উপসেট কয়টা হবে? তো এখানে আছে 3টা উপাদান। তাই প্রকৃত উপসেট হচ্ছে 8টা, প্রকৃত উপসেট একটা কম মানে 7টা। উত্তর হচ্ছে কি ওটা?